আমার কি কোনো ভুল হয়েছে? কোন সাহস ওর গায়ে হাত তুলেছেন বলুন? দুনিয়া টাকার গোলাম। এই পর্বে আমরা খুবই ডেঞ্জারাস একজন ফাতেমাকে দেখতে পাই, যেখানে তার স্বামীর উপর অত্যাচার করা হয়েছিল সেই ব্যক্তিকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে এবং যতদিন পর্যন্ত না সে জাতের জ্ঞান ফিরে আসে ততদিন পর্যন্ত সে তাকে যেন কিচ্ছু না করে। আর যদি এরকম নেক্সট টাইম হয় তাহলে তাকে আস্ত জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবে। পরের সিনে আমরা দেখতে পাই ফাতেমা খুব বুদ্ধি খাটিয়ে গ্লাসের ময়লা কথা বলে তখন মেডিসিনটা পানির সাথে মিক্স করে শেহজাদকে খাইয়ে দেয়। বাজারে যাচ্ছিল শেহজাদ, ঠিক সেই সময় দেখা হয়ে যায় তার দ্বিতীয় স্ত্রীর সাথে। তখন দ্বিতীয় স্ত্রী বাজারে যেতে চায় এবং বলে যে না, আপনি কেন যাবেন, আপনি তো ম্যাডাম। কিন্তু শেহজাদকে মানিয়ে নিয়ে যায়। দুজনে খুব রোমান্টিকভাবে সাইকেল দিয়ে চলে যাচ্ছিল বাজারে, খুব হাসি খুশিভাবে যাচ্ছিল তারা দুজন। ঠিক সেই সময় দেখে ফেলে গাড়িতে বসে থাকা শেহজাদের লোকজন। ঠিক একই সময় শেহজাদের সেই লোক ফোন দিয়ে দেয় শেহজাদের মার কাছে। শেহজাদের মা শেহজাদের লোকজনকে বলে দেয় তাদের উপরে নজর রাখতে। বাজারে এসে দেখা যায় শেহজাদ এবং তার দ্বিতীয় স্ত্রী বাজার করছিল। ওই টাইমে পেঁপেওয়ালার সাথে পেঁপে নিয়ে একটু কথা কাটাকাটি হয় দাম দর নিয়ে, এবং পেঁপেওয়ালা বলে ওঠে, গরিবের বাচ্চা তুই এত কথা বলিস কেন, ম্যাডাম তো আছে, ম্যাডাম এত কথা বলো না। আর বুঝতেই পারছো শেহজাদ চৌধুরীকে এত বড় কথা গাড়িতে বসেই তার লোকজন সব শুনে গেছে। যাই হোক, পেঁপেওয়ালার চারপাশে বন্দুকধারীরা দাঁড়ালো এবং বলল সরি বল, স্যারকে সরি বল। পেঁপেওয়ালা থতবত হয়ে কী বলবে ভাবতে পারছে না। ঠিক ওই সময় বলছে যে এটা স্যার কীভাবে হয়, তো গোলাম। যাক, পরে সরি বলে দিয়েছে পেঁপেওয়ালা। পরের সিনে দেখতে পাই দাউদ খান কেন শেহজাদকে তুলে নিয়ে গেছিল এবং সুইস ব্যাংকের টাকা কিভাবে শেহজাদ দিতে পারলো। তখনই তার মা বলে ওঠে, মা তাহলে এই আমার সাথে শেহজাদ। এবং এরপরের সিনে দেখতে পাই একটি মেয়েকে উত্ত্যক্ত করছে রাস্তার কিছু বকাটে ছেলে। ঠিক তখনই গোলাম বাজার শেষ করে রাস্তা দিয়েই যাচ্ছিল সাইকেল চালিয়ে তার বউকে নিয়ে। সে এবং তার বউ এই সিনটি দেখতে পায়, দেখার সাথে সাথেই ওইখানে যায় এবং যাওয়ার সাথে সাথেই তাদেরকে বলে হাতটা ছেড়ে দিতে, কিন্তু শয়তানগুলো হাত ছাড়ে না এবং গোলাম একটা ঠাস করে ওই শয়তানের গালে একটা চর মেলে দেয় এবং দিয়ে বলে আমি শেহজাদ চৌধুরী। ওই টাইমে পুলিশ এসে হাজির হয় তাদের এই ঝামেলার মধ্যে। পুলিশকে তারা বোঝায় যে তার বোনকে তারা ডিস্টার্ব করছিল, কিন্তু পুলিশ কোনো কিছু না বুঝেই শেহজাদ চৌধুরীকে নিয়ে যাচ্ছে। তারা তো অবাক, কারণ কি শেহজাদ তো কোনো দোষী না। পুলিশ যখন গোলামকে নিয়ে যাচ্ছিল তখন গোলামের একটু সন্দেহ হয়, তখনই গোলাম জ্ঞান হারিয়ে ফেলে এবং দেখতে পায় তার পিএস মানে শেহজাদের পিএস তার সামনে দাঁড়িয়ে আছে। গোলাম বলছে, ও এই কাজ তাহলে আপনারই, আচ্ছা আচ্ছা, কারণ কি আমার সাথে এমন করতেছেন কেন? তখন বলে, স্যার আপনি শেহজাদ চৌধুরী স্যার, আমাকে আপনি চিনতে পারছেন না স্যার। তখন শেহজাদ কিছু না চিনেই সব কিছু ছেড়ে চলে যেতে চায়। গোলাম আবার ফিরে আসে এবং তার পিএকে বলে, আচ্ছা শেহজাদ চৌধুরীর বিয়ের কাহিনী একটু বলুন তো। তখন তার বিয়ে বলে, শেহজাদ স্যার আর আমি অনেকগুলো রিক্সা নিয়ে যাই বিয়ের মণ্ডপে। এত বড় লোক হওয়া সত্ত্বেও বিয়েতে রিক্সা নিয়ে গেছে। যাই হোক, বিয়েতে ঢোকার আগেই আসে ফাতেমা ম্যাডাম। তখন এসে বলে এসব কি, কিন্তু শেহজাদ স্যার কিছুই বুঝতে পারছে না। তখন ফাতেমা ম্যাডাম শেহজাদ স্যারকে কতগুলো ছবি দেখিয়ে বলল, আমি এখন সব জানি, আপনি আসলে কে, আপনি আসলে আমার সাথে বেইমানি করেছেন। কিন্তু আসলে শেহজাদ স্যার তো মনে প্রাণে ফাতেমা ম্যাডামকে ভালোবাসতো। ফাতেমা ম্যাডাম কোনো কিছুতে মানতে চাচ্ছিল না, আমিও তাকে বোঝালাম। এই সিনে আমরা দেখতে পারি ফাতেমার একটি বিউটিফুল লুক, যা অসাধারণ। তারপর ফাতেমা ম্যাডাম বলছে আমি এই বিয়ে আর করতে পারবো না। আমি ফাতেমা ম্যাডামকে বললাম, ম্যাডাম গরিবরা আসে ধনী সেজে, আর শেহজাদ স্যার ধনী হয়েও গরিব হয়ে এসেছে আপনার কাছে। একটা পর্যায়ে বিয়ের মণ্ডপে ফাতেমা শুনতে পায় গুলির আওয়াজ। তখনই এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম শেহজাদের রহস্য আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।